দেখুন, বিধবা সেজে কিভাবে মহিলা চেয়ারম্যানকে ম্যাজিস্ট্রেট অ্যারেস্ট করল। বিস্তারিত। আহা, তোমাকে কি বললাম? লিলিপের মাল আইছে, সব গুডাউনে পাঠাইছি। 6 গাড়ি মাল বেচা হালাইছি, আর 3 গাড়ি মাল আছে। আর শোনো, তোমাকে বাড়ির আশেপাশে বিধবার মানুষ থাকলে পাঠাই দিও। কাট করে আইছে, বুঝছো কি? এবার আমার যেভাবে 3 কোটি টাকা কামাই করতে হইব। আচ্ছা, ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেরা? ম্যাডাম, আমগো বাড়ি ওই বকুলতলা। আমরা অনেক গরিব মানুষ ম্যাডাম। আমি বিধবা, আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে। আমাকে রাইখা আমার স্বামী অনেক আগে মরে গেছে। আমরা ঠিক মতো খাইতেও পারি না ম্যাডাম। ম্যাডাম, আমার যদি একটা বিধবা ভাতার কার্ড দিতেন। হোয়াট বাতার? রকিব সাহেব, পরিষদে কবে থেকে বাতার দর শুরু করলেন? হ্যাঁ, তাই তো। না না ম্যাডাম, ভাতার মানে বিধবা ভাতার কার্ড আর কি। ও তাই বলো। আচ্ছা, টাকা আনছো 6,000? 6,000 টাকা? ম্যাডাম, আমরা গরিব মানুষ, টাকা নাই দেখি তো আমরা কার্ড নিতে আইছি। হোয়াট? তোমরা গরিব মানুষ, টাকা নাই, তোমরা কার্ডের জন্য এসেছো? কার্ডটা কি আমি মাগনা দিব? ম্যাডাম, আমি বুঝিয়ে বলি, শোনো, গত নির্বাচনে ম্যাডামের 30 লক্ষ টাকা খরচ হয়েছে, বুঝতে পেরেছো? টাকাটা কি এমনি এমনি আসে নাকি? আরে বাতাসে তো আসেনি, পকেট থেকে খরচ হয়েছে, ওটা আবার পকেটে ঢুকাতে হবে, বুঝতে পেরেছো? অত কথা বলতে পারবো না। টাকা 6,000 লাগবে যদি তুমি নিতে চাও আর কি। রফিক সাহেব ঠিক কথাই বলেছে। আমি যখন চেয়ারম্যানে দাঁড়াইছিলাম, আমার বাড়ির বিটা, জমি জামা, আনাচে কানাচে যা জায়গা জমি আসলো না, সব কিছু বিক্রি করে তোদের মতন ছোট লোক পিছনে খরচা করে হাতে পায়ে দইরা একটা করে ভোট আমার চাওয়া লাগছে। ভীষণ কষ্ট হয়েছে, আমার পায়ের গাম আমার মাথায় পড়ছে। যেসব ছোট লোকরা, ফকিনীরা, যাদের শরীরে গন্ধ কয়, তাদেরও আমার অনুরোধ করতে হয়েছে। তাই এই টাকাটা এমনি এমনি ছেড়ে দিব না, এটা আমার খুবই কষ্টের টাকা, এইভাবে উঠাইতে হবে। যখন আমি ভোট চাইতে তোদের পায়ে ধরেছিলাম, এখন তোরা কার্ডের জন্য আমার পায়ে ধরে টাকাও দিবে। ম্যাডাম, আপনি এগুলো কি কইতাছেন? আপনারা হইলেন জনগণের সেবক। আমরা যারা অসহায় মানুষ আছি, আপনারা তো আমাকে সাহায্য করবেন। সরকার তো কইয়েই দিছে যারা বিধবা আছে তাকে এমনিতে ফ্রিতে কাট করে দিতে। আর আপনারা কিনা টাকা দাবি করতেছেন। আমরা গরিব মানুষেরা টাকা কই পামু? আপনারা হইলেন জনগণের প্রতিনিধি, আপনাকে উচিত সরকারের সিদ্ধান্তরে মাইনা চলা। আপনারা তো মাইনা চলতেছেনই না, সরকারেরও সাধারণ জনগণের কাছে খারাপ বানাই দিতেছেন। দোষ তো সরকারের না, দোষ তো আপনি গো। ও মাই গো, এই তুই কি সাংবাদিক? আমারে অ্যারেস্ট করবি লাইছাস, আমারে ডর দেখাইতাছাস। সরকারে করোনা আমারে বাতা দেবে, কার দে আমি নিজেই জানি না। লিলিপ কোন পাড়া আমার ম্যানেজারে সব কথা জানে, আর তুইও জানোস। ওরে আল্লাহ রে আল্লাহ রে, আমারে এনে আইছাস আমার ষড়যন্ত্র করার জন্য। তা করবে দেব না, বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস! বিবিসি মুনমুনের চোখের উপরে চোখ লাগাইয়া কথা কয়? এমন কোন বান্দির বাচ্চা নাই এলাকার মধ্যে বিবিসি চোখের উপরে চোখ লাগাই কথা কইছে। বান্দির বাচ্চার একটা কথা কবি, তোর দাঁত আমি খুলে ফেলাবো। ম্যাডাম চলুন তো, চলো। দাঁড়ান, ছাড়বেন। ওরে বাবা, ওরে বাবা, আমি ভয় পাচ্ছি। আমার গলা, আমি কাঁপতেছি, ফকিনীর বাচ্চা, বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার চেয়ারম্যান করে ডাক দিলি, ম্যাডাম বাদ দিয়া। তোর আজকে এই 2টা গাল আমি টাইনা সিরা ফেলাবো। খবরদার, আমার গায়ে একটা টাচ করবেন না। আমি ম্যাজিস্ট্রেট পায়ে অনেকদিন যাবত তোর নামে অনেক কমপ্লেন পাচ্ছিলাম, কিন্তু আমি সেটা আমলে নেইনি। কিন্তু আমি নিজে অপারেশনে এসে যা দেখলাম, আর তোর কোনো রক্ষা নেই। আজকেই তোর শেষ দিন। কিভাবে তোকে লকআপে পড়তে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। আমি অফিসার, আমি বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দেন। নেক্সট টাইম হবে না। এখনো দাঁড়িয়ে আছেন কেন? এই বদমাইশ দুটোকে অ্যারেস্ট করুন, আর সমস্ত এভিডেন্স নিয়ে আমি আসছি। ও ম্যাডাম, মাফ করে দেন না। চুপ থাকুন। উকিলা ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন?
ওকে ধরুন। জি স্যার। ম্যাডাম ঘটনা তো প্যাঁচ খায় গেছে। জীবন বড় সিনেমায় দেখছি পুলিশ পরে আসে, আজকে দেখি আগে আসছে, নিশ্চয় কোনো ঘটনা প্যাঁচ খাইছে। হ্যাঁ, পেজ তো অবশ্যই গেছে, আর সেই পেজ দিয়েই থানায় নিয়ে গিয়ে গরম ডিম দেবো। চলো। আগে নিয়ে যাবেন না, ওই পুলিশে গরম ডিম দেবেন আমার ভালো করে জানা আছে। সিনেমা বাকি শেষ হবার পরে আপনি নিয়ে যাবেন। ও ম্যাডাম, আপনার লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কানে কানে ম্যাডাম, সবাই যদি আপনার মতন ভালো হয়ে যায়, আমরা কেমনে চলবো? আঙ্গ কি পাইবো? কইছিলাম আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেন, 1 কোটি টাকা সেল করে দিতেছি, আঙ্গ থিয়া জানগা। টাকা দিয়ে তুই আমাকে কিনতে চাস? আর কেউ টাকা দিয়ে বিক্রি হলেও এই পায়েল টাকা দিয়ে বিক্রি হবে না। অফিসার, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? ওদেরকে নিয়ে যান না। বলছেন না কেন? চলেন। এই, আসুন। দেশটাকে একদম এদের মতো মানুষ শেষ করে দিচ্ছে।